নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। মৌতুল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে করব রুই মাছের পাতুরি। এর জন্য রুই মাছ 4 পিস নিয়েছি। এর মধ্যে লেবুর রস মাখিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পেঁয়াজ লঙ্কা বাটা, আর দিচ্ছি রসুন বাটা, আর দিচ্ছি আদা বাটা, আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতন চিনি, পরিমাণ মতন কাঁচা সর্ষের তেল। এরপরে মাছের সাথে সব কিছু মশলা একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এক ঘন্টা পরে দিয়ে দিচ্ছি জিরে ধনে বাটা, দিয়ে মাছের সাথে সব কিছু আবারও মাখিয়ে নিচ্ছি। এরপরে নিয়ে নিচ্ছি লাউ পাতা। লাউয়ের পাতা নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে কিছুটা পরিমাণে জল নিয়ে নিচ্ছি। হালকা উষ্ণ গরম করে নেব। হালকা উষ্ণ গরম হয়ে গেলে এরপর একটা পাতা ডুবিয়ে এক সাইড হয়ে গেলে আরেক সাইড ডুবিয়ে তুলে নেব। এইভাবে সবগুলো পাতা করে তুলে নেব। হালকা উষ্ণ গরম জল করে পাতা ধুয়ে নিয়েছি। এরপর একটা পাতার মধ্যে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। এই রকমভাবে একটা মাছের পিস দিয়ে এর উপরে একটু মশলা দিয়ে নেব। মশলা দিয়ে এরপরে এইভাবে
পাতাটাকে মুড়ে নিচ্ছি। এইভাবে পাতাটাকে মুড়ে নিয়ে কিছুটা পরিমাণে সুতো দিয়ে ভালো করে এইভাবে পাতাটাকে বেঁধে নিচ্ছি। এই রকমভাবে পাতার মধ্যে মাছ দিয়ে সবগুলো এইভাবে তৈরি করে নেব। সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। এরপর গ্যাস জ্বালিয়ে একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এরপর এক একটা করে বসিয়ে নিচ্ছি। বসিয়ে দিয়ে এরপর ঢাকা দিয়ে এক সাইড হতে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে নিচ্ছি। ঢাকা খুলে আরেক সাইড হতে দেব। এক একটা করে উল্টে নিচ্ছি। উল্টে নিয়ে আবারও ঢাকা দিয়ে হতে দেব কিছুক্ষণের জন্য। দু সাইড ভালো করে ভাজা করে নামিয়ে নিয়েছি। একদম তৈরি হয়ে গেছে রুই মাছের পাতুরি। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।